সাধারণ চাকরিজীবী ছেলের সাথে বিয়ে করলে এর থেকে ভালো কিছু কপালে জোটে না। তাই ডিসিশন নিয়েই নিছি, বাবার বাড়ি চলে যাব। আর থাকবো না নুন আনতে পান্তা পোড়ায়। প্রতিদিন তো আর ডাল আলু ভর্তা ডিম ভাজি খেতে ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগে না। তাই চিন্তা করছি বাবার বাড়ি চলে যাব। তাই হাজবেন্ড বলতেছে, আজকে আমি একটু স্পেশালভাবে তোমাকে আলু ভর্তা বানাই দিই, দেখো খাবা, ভালো লাগবে। আমি আলু ভর্তার মধ্যে কী আর স্পেশাল আছে? তুমিও যে হাত দিয়ে আলু ভর্তা বানাবো, আমিও তো সেই হাত দিয়েই আলু ভর্তা বানাবো। এইখানে আবার স্পেশাল কী আছে? একই তো স্বাদ। কয় না, আজকে আমি আলু ভর্তা বানাই দিব, খেয়ে দেখবা যে তোমার ভীষণ ভালো লাগবে। মা জীবনে শুরুতেই ধারণা দিয়েছিল ভালোবাসা অভাবে পড়লে জানালা দিয়ে পালায়। আর প্রেম করবে ভালো কথা, সবার জীবনেই প্রেম আসে। এমন দেখে প্রেম করিও যেন জীবনে মেনে নিতে পারি, মাঝপথে যেন ছেড়ে না আসতে হয়। কথাগুলো বাস্তব জীবনের সাথে অনেক মিল আছে। সবার মতো আমার জীবনেও প্রেম আসছে, প্রেম করেছি, বিয়ে করছি। দেখতে দেখতে অনেকগুলো দিন, অনেকগুলো বছর, অনেকগুলো সময় একসাথে কাটাইছি। তার মধ্যে সুখ, দুঃখ, কষ্ট সব ছিল। সব একের পর এক জয় করছি, জয় করে দিনগুলো পার করতেছি। সংসার জীবনে সবাই সবার মতো করেই সুখী। আমি তো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া ও ভালোবাসায় আমি অনেক সুখী। আমি কিন্তু প্রেম করেছিলাম চাকরিজীবী ছেলের সাথে, সরকারি চাকরিজীবী। বেতন সীমিত হলেও তার মনটা সীমিত না, তার মনটা অনেক বড়। আর সব মিলিয়ে আমিও অনেক ভালো আছি। তুমি খিচুড়ি রান্ধো, হাই হাই নুন দাও গো। তোমার খিচুড়ি নুনের চুড়ি খাই নে। খিচুড়ি ভালো হয় খালি তিতে, খালি তিতে। লবণ বেশি। ঠান্ডা হলে খিচুড়ি লবণ বেশি। হ্যাঁ। এই আজকে গরম আছে তো। আমি রেখে এসো। আমাকে সারপ্রাইজ দিও। একটা বড় গোলাপ ফ্লেভার শোনাতে পারো। দেখে দেখেন। না গো। হ্যাঁ। ভিডিও করো না। করো। খিচুড়ি নষ্ট হয়ে যাবে। না, খাওয়ার পরে আপলোড। খাওয়ার পরে। সন্ধ্যা সময় ছিল খিচুড়ি পার্টি। সব ভাবিরা মিলে খিচুড়ি খাচ্ছি। তাও আবার শীতের সময় সবজি খিচুড়ি খাবো না তা কি আর হয়? এখানে হরেক রকম সবজি দিয়ে, ডাল দিয়ে, চাল দিয়ে, সব ময় মশলা দিয়ে বড় এক পাতিলে খিচুড়ি চড়ানো হয়েছে। সবাই খিচুড়ি খাবো। খিচুড়িটা খেতে কিন্তু দারুণ ছিল। দেখেন খিচুড়ির কালারটা অনেক সুন্দর। আর খুব সুন্দর করে নেড়ে চেড়ে খিচুড়ি রান্না করতেছে আমাদের এক বিশাল বড় মনের, ভালো মনের এক ভাবি। ভাবিকে অনেক মিস করব যখন এখান থেকে চলে যাব। আসলে কি, মানুষের ভালোবাসা, মানুষের কিছু সুন্দর স্মৃতি, এগুলাই মনে থাকে। ঠিক আছে। আর ভাবি তো অনেক ভালো মানুষ, বড় মনের মানুষ। তার বাসায় আমরা সবসময় এরকম ছোটখাটো। হ্যালো, আমি বলো বল, তাহলে দেখাও, একটু দেখাও। আছে গাদা মতো কথা বলে না কেন? চাপি এটা কি জঞ্জাল?